স্যার নমস্কার। আজকে এসডি অফিসে এসেছেন। আমাদের বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ডিগ্রি থেকে ডাকা হয়েছিল। এটা কয়েকদিন আগে স্যার। যে 12 অক্টোবর আমি একটা চিঠি লিখেছিলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে যে বালিচক আরবি নিয়ে দীর্ঘদিন ধরে কাজটা পেন্ডিং রয়েছে। যে কাজটা 3 বছরে করার কথা সেটা 7 বছর হয়ে গেছে, এখনও হয়নি। ওখানকার বাজারে টাউনের শুধু লোকের নয়, টোটাল ডেবরা, পিংলা এবং সবং 3টে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 3টে ব্লকের লোক সাফার করছে। তাছাড়া যারা দীঘা, পটাশপুর, দেহাটি ওসব গ্রাম যেতে চায় তারা যেতে পারছে না। রাস্তাটা কমপ্লিটলি বন্ধ, খোঁড়াখুঁড়ি করে বালিচক একটা নরক হয়ে আছে। আমি যখনই যাই পাবলিকের ক্ষোভের মধ্যে পড়তে হয়, সেজন্য আমি বারবার করে বিভিন্ন জায়গাতে চিঠি করেছি। আমি সেদিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটেও করেছি, পিডব্লিউডি সেক্রেটারি ওখানেও করেছি, কারণ পিডব্লিউডি এটা মনিটর করছে। রেলওয়েকেও, ডিআরএমকেও করেছি। করার পর আমি এই মিটিংটার জন্য বারবার করে আবার ফোন করেছি। করতে আমি কালকেও পিডব্লিউডি সেক্রেটারি ম্যাডামের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে হ্যাঁ মিটিং হবে। তিনি 17 আমার চিঠি 12 অক্টোবর পাওয়ার পর উনি 17 একটা মিটিং করেছেন, করে এই সমস্ত জিনিসগুলো ফাইসলা করে ডিএমকে পাঠিয়েছেন। ডিএম খুব ব্যস্ত আছেন আজকে, ওই জন্য আমাদের খড়গপুর এসডিও ম্যাডামকে উনি দিয়েছেন যাতে উনি এইটা মিটিং ডেকে একটা ফাইনাল ডেট ঠিক করতে পারেন। তো ফাইনাল ডেট অনেকবারই হয়েছে, বাট দিস টাইম উই আর ভেরি হোপফুল। আমাদেরকে প্রচুর হেল্প করছেন আমাদের ম্যাডাম রয়েছেন, বালিচক গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস রয়েছেন, আমাদের কিঙ্করবাবু রয়েছেন, বালিচক নাগরিক উন্নয়ন কমিটি, যে নাগরিক উন্নয়ন মঞ্চ উন্নয়ন কমিটি তার লোক রয়েছেন, এবং অন্যান্য সবাই রয়েছেন। অনেকে আমরা সবাই চেষ্টা করছি যাতে কিনা এই ব্রিজটা হয়। আমাদের পারপাসটা কাউকে অ্যাবিউজ করা নয়, কারোর সঙ্গে খারাপ কথা বলার নয়, কিন্তু বাধ্য হচ্ছি বলতে যে এই যে কন্ট্রাক্টর আর কি এত দীর্ঘদিন ধরে কাজ করে আমাদের জীবনটাকে নরক করে দিয়েছে। এর একটা বিহিত চাই আমাদের। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমি একটা বিষয় বলি, স্যার রয়েছেন, স্যার তো যথেষ্ট উদ্যোগ নিয়েছেন, এবং এই যে আজকের যে মিটিং এসডিও ম্যাডামের উদ্যোগে হয়েছে, এবং রেল এবং রাজ্যের সমস্ত স্তরের সবাই এসেছেন। আমরা এই জায়গাটাতে যে জায়গাটা বলেছি যে এত 7 বছর অতিক্রান্ত হয়েছে, আর কোনোভাবেই আমরা কিন্তু এই ভোগান্তিকে দীর্ঘায়িত করতে দিতে চাই না। তার জন্য কিন্তু এখানে আমরা স্পষ্ট যেটা বলেছি যে রেল আজকে কথা দিয়েছে যে 15 জানুয়ারির মধ্যে তারা ব্লক দেবে, এবং এর মধ্য দিয়ে ব্লক যদি পাওয়া যায় তাহলে মূল কাজটা হয়ে যাবে, তারপরে কিছুদিন সময় লাগবে। তারা বলেছে 15ই মার্চের মধ্যে টোটাল কমপ্লিট করে উপর দিয়ে বাস চলাচলের জায়গাটা তারা করে দেবে, এবং সেই অনুযায়ী রেল যদি তার কথা রেখে যদি এটা না দেয়, ব্লক না দেয়, তাহলে আমরা এখানে কিন্তু মিটিংয়ে স্পষ্ট বলে দিয়েছি যে তাহলে কিন্তু আমরা দেন আমরা বালিচক স্টেশন উন্নয়ন কমিটি গোটা এলাকার মানুষকে নিয়ে কিন্তু বাধ্য হব আমরা রাস্তা রোকো করতে, রেল রোকো এবং রাস্তা অবরোধের ক্ষেত্রে। এখানে দাঁড়িয়ে আছেন মাননীয় এমএলএ সাহেব, এটা বলতে আমি বাধ্য হচ্ছি, কেননা মানুষের ভোগান্তিকে আর দীর্ঘায়িত করা যায় না। বাস চলাচল বন্ধ হয়ে গেছে টোটাল। গৌরাঙ্গবাবু যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন পিডব্লিউডি, উনাকে নোডাল অফিসার করা হয়েছে যাতে উনি প্রত্যেকটা জায়গাতে সবার সঙ্গে কোঅর্ডিনেট করে, রেলের সঙ্গে, কন্ট্রাক্টরের সঙ্গে, নিজের ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেট করে উনি যে নোডাল অফিসার, ইনি রেগুলার বেসিসে মনিটর করবেন। প্রত্যেকটা একটা ডেডলাইন আছে। ফাইনালি ঠিক হয়েছে যে 15 মার্চ টোটাল হ্যান্ড ওভার করে গাড়ি চলাচল হবে। দেখা যাক, লেটস সি। ঠিক আছে, থ্যাংক ইউ।